আসসালামু আলাইকুম। প্রতিদিনকার মতো আজকেও হাজির হয়েছি দৈনিক চাকরির খবর অনলাইন পোর্টাল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিদিনকার মতো আজকেও আমরা নতুন নতুন চাকরির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হই। তো আজকে আমরা হাজির হয়েছি সিভিল সার্জনের কার্যালয় গাইবান্ধা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়োগ, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ এটা। আমরা সরাসরি পদের নাম চলে যাই। পরিসংখ্যানবিদ 4টি, গ্রেড 14, যে কোনো ফ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষ। এর 4টি পদ আছে। কোল্ড চেইন 1টি, গ্রেড 15, যে কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। স্টোর কিপার 5টি পদ, যে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। সরকার বিধি অনুযায়ী জামানত প্রদান করিতে হইবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক, কোন স্বীকৃত বোর্ড হইতে এইচএসসি বা সমমান পরীক্ষায় পাস সহ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে 20 শব্দ। 5 নম্বরে আছে স্বাস্থ্য সহকারী, এটা 87টি পোস্ট আছে, গ্রেড 16, যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এই পদে আপনারা আবেদন করতে পারেন। মোটামুটি অনেকগুলো লোক নিবে। এরপরে আছে ড্রাইভার 1টি, গ্রেড 16, যে কোনো স্বীকৃত বোর্ড হতে জেএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক ইস্যুকৃত হালকা ভারী হালনাগাদ বৈধ লাইসেন্স যানবাহনের 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ল্যাব অ্যাটেন্ডেন্ট 1জন, গ্রেড 19, কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। এখানে কিছু শর্তাবলী যুক্ত করেছে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এটি একটা ভাইটাল পয়েন্ট। অর্থাৎ বাংলাদেশের নাগরিক এবং গাইবান্ধার জেলার স্থায়ী বাসিন্দা ছাড়া আপনারা আবেদন করতে পারবেন না, যেহেতু সার্কুলারটা সিভিল সার্জন গাইবান্ধা বরাবর আবেদন করতে হবে। একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন। একাধিক পদে আবেদন করে বাতিল বলে গণ্য হবে। আগ্রহী প্রার্থীর পদে এখানে একটি ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে, টেলিটকের। এই ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন। ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক ফর্ম পূরণ করতে হবে। নিয়োগ কোটার ক্ষেত্রে সরকারের সর্বশেষ আইন ও বিধিবিধান পালিত হবে। সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30, বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের 32। এছাড়া অন্যান্য বিধি মোতাবেক মোটামুটি সবকিছুই ঠিক আছে। তারিখটা বলে দিই। এগুলো সবকিছু আগের মতোই। তারিখটা, আবেদনের শেষ তারিখ হচ্ছে 14/10/2024 বিকেল 5টা। তার মানে এখনো মোটামুটি 10 দিন আছে। অনলাইন আবেদন পত্রে প্রার্থী তার রঙিন ছবি, যাই হোক যেভাবে করতে বলবে এভাবে করতে হবে, 100 KB আপলোড করতে হবে। আমরা সরাসরি টাকায় চলে যাই। টাকাটা হচ্ছে 1 নং হাতে 6 নং পর্যন্ত পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং 23 টাকা চার্জ, 223 টাকা, এবং ক্রমিক নং 7 থেকে পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং চার্জ 12 টাকা, অফেরতযোগ্য 112 টাকা। টেলিটক প্রিপেড নাম্বারের মাধ্যমে অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। যাই হোক, এগুলো আপনারা জানেন বরাবরের মতোই। যখন আবেদন করবেন সার্কুলারটি অবশ্যই ভালোভাবে পড়ে বুঝে শুনে তারপরে আপনারা আবেদন করবেন। তো আজকে আর কথা বাড়াবো না, যেহেতু এটা শুধুমাত্র গাইবান্ধা জেলার জন্য, তাই গাইবান্ধা জেলার প্রার্থীদেরকে আমরা আহ্বান জানাবো যে আপনারা এই পদে আবেদন করতে পারেন, এই পদগুলোতে। তো আজকে এই পর্যন্তই। আগামীকালকে আবার অন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করে দিন এবং ইউটিউবে দেখে থাকলে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল আইকন সিলেক্ট করে প্রেস করে দিন। এছাড়াও আপনি আমাদেরকে ফেসবুকে দেখে থাকলে আমাদের ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।